আজ বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে বহরমপুরে আয়োজিত হলো মঙ্গল শোভাযাত্রা। বহরমপুরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে হলো বর্ষবরণ। বহরমপুরের ভৈরবতলা থেকে শুরু হয় শোভাযাত্রা। কল্পনা মোড়, গির্জার মোড় হয়ে শেষ হয় গোড়াবাজার শক্তি মন্দির মাঠে। শোভাযাত্রায় উঠে এলো মুর্শিদাবাদের সাংস্কৃতিক বিভিন্ন উপাদান। কান্দির রণপা, ঘোড়া নাচের শিল্পীদের পাশাপাশি শোভাযাত্রায় পা মেলান সাগরদিঘির আদিবাসী লোকশিল্পীরা। এছাড়াও বাংলার একাধিক লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। সামিল হলো শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বহরমপুর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বিগত 2018 সাল থেকে প্রতি বছর এই শোভাযাত্রার আয়োজন হচ্ছে বাঙালির পয়লা বৈশাখী উপলক্ষে। আজও তার ব্যতিক্রম হয়নি। মুর্শিদাবাদ জেলা যখন হিংসার ঘটনায় উত্তপ্ত, তখন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল বহরমপুরে। বাংলার 1432 সালকে বরণ করে নিতে উদযাপন করছেন এই উৎসবের সকলেই। মঙ্গলবার সকালে এই শোভাযাত্রা পরিক্রম করে সারা বহরমপুর শহর। এদিন বহরমপুর মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাংলা বছরের প্রথম দিনে আপামর জনসাধারণের মঙ্গল কামনা করে এই শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আসলে আমাদের এই বাংলার সংস্কৃতিটাই হচ্ছে সম্প্রীতির সংস্কৃতি। এখানে বাউল, এখানে রবীন্দ্রনাথ মাথার ওপরে, এখানে নজরুল, এখানে স্বামী বিবেকানন্দ, এখানে সুফি সঙ্গীতের বিস্তার। এখানে একসঙ্গে গান গেয়েছেন ভীমসেন যোশী, রশিদ খান। আমরা এই মাটিতে জন্ম, আমাদের এই সংস্কৃতির মাটিতে ভেদাভেদের কোনো জায়গা নেই। আজকে যে ভেদাভেদের জায়গাটা সংস্কৃতির নয়, এটা রাজনৈতিক একটা ভাবনা চরিতার্থ করার জন্য এই ভেদাভেদ আমাদের মধ্যে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। সেইটাকে প্রতিহত করার জন্যই সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, এই মাটিটাকে জাগ্রত করার জন্য, এই সংস্কৃতিকে জাগ্রত করার জন্য আমাদের এই শোভাযাত্রা। কোভিডের পরবর্তীতে আমরা 2-3 বছর করতে পারিনি, এবছর আবার শুরু করলাম। মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন, শোভাযাত্রায় মানুষ পা মিলিয়েছেন। সাধারণ মানুষ, সংস্কৃতিবান মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ভেদাভেদ হানাহানি চায় না। তারা দীর্ঘদিন ধরে পরম্পরায় তারা একসঙ্গে বাস করেছে, একসঙ্গে কাজ করেছে, সমস্ত পারিবারিক সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেছে। এই মাটিতে ভেদাভেদ সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এটা প্রথম থেকে ধরলে আজকে তো দেখছেন, আজকে খুব বেশি জমায়েত হবেই।